আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা বাঁধাকপি দিয়ে মাংস অনেকেই রান্না করি, কিন্তু আজকে আমি একটু অন্য প্রসেসে রান্না করব, যেটা আমার নানা শ্বশুর খেতে খুবই পছন্দ করতো। আর সেটা আমি আমার নানা শ্বশুরকে খাওয়াইনি, আমার শাশুড়ি বলেছে যে আমার নানা শ্বশুর খেতে এভাবে পছন্দ করতো। তো আমি ফার্স্টেই সাদা তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। এটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি একটু ভাজা ভাজা করে নেব, পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আর কি। তারপর এই যে ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেব, আর যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব সামান্য একটু পানি, যেন পেঁয়াজ আর আদা রসুনটা পুড়ে না যায়। তারপরে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদ, যেটা নামমাত্র, কেউ না চাইলে না দিলেও চলবে। তারপর আমি দিয়ে দেব কেটে রাখা গরুর মাংস, কেটে ধুয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। আরেকটা কথা আবারও বলে দিচ্ছি, এই রান্নাটা কিন্তু একদমই অন্যরকম। স্বাভাবিক এভাবে অনেকেই রান্না করে না, তো এভাবে আজকে আমি রান্না করছি। আমার কাছে খেতে ভালো লাগে। আমি আগে খেতে চাইতাম না, তারপরেও এখন আমি খাই। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম জয়ফল জয়ত্রী বাটা, অল্প একটু দিলাম। আর বাটার পরে যে পানিটা থাকে সে পানিটা দিয়ে দিলাম, বেশি দেওয়া যাবে না, কারণ বেশি দিলে কিন্তু মানে তিতা লাগে। তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে এই যে নাড়াচাড়া করে দিচ্ছে আবার। আর গরু মাংস থেকে নিজস্ব অনেকগুলো পানি বের হয়েছে, এই পানিতে কিছুক্ষণ আমরা মানে কষিয়ে নিব। এই যে পানিটা সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর এই যে এখন পুরোপুরি কিন্তু তেলের মধ্যেই এটাকে মানে ভাজা ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়া। এই সময়টাতেই গরম মশলাটা দিতে হবে, যখন তেলটা বের হয়ে যাবে তখন। এই যে গরম মশলাটা দিয়ে আমি আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই মুহূর্তে আমি দিয়ে দিব টক দই দিয়ে একটু নাড়াচাড়া করে, এটা তো গলানোর কোনো কিছু নেই, এটা এভাবেই গলে যাবে, এটা ফ্রোজেন করা ছিল। আর দিয়ে দিলাম পানি। এটা মানে আমি 80% এটাকে সিদ্ধ করে নেব। এরপরে তো আমার আবার বাঁধাকপি দিতে হবে। তারপরে এই যে পানিটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখনই আমি দিয়ে দেব বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে দেবো, কারণ বাঁধাকপি থেকেও পানি বের হবে। আর পানিটা বের হলে এভাবেই মশলার সাথে সুন্দরভাবে মিশে যাবে। তো একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনায় যে ওঠানোর পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে পানি ছেড়ে মশলার সাথে কিন্তু মিশে গেছে। তারপরও আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে কথা, আমি এর আগেও কিন্তু কোনো মরিচ দেইনি, আর এখন যে দিচ্ছি সেটাও অপশনাল। এই তরকারিটা হচ্ছে ভাতের সাথে যখন খাবো তখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে খেতে হয়, কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। তারপরে কিন্তু রান্না একদম ডান। 5 মিনিটের জন্য দমে রাখার মতো করে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে আমার রান্না একদম কমপ্লিট। তো এভাবে কি কেউ রান্না করে খেয়েছেন কখনো? যদি খেয়ে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। বিয়ের পর আমি প্রথম খেয়েছি, আগে এভাবে খেতাম না। তো কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এটা আমার কাছে একদম নতুনত্ব একটা রেসিপি। আমি এখন এভাবে খাই, আমার কাছে খুব ভালো লাগে। আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে এভাবে রান্নাটা। তো কেমন হয়েছে আমাকে জানাবেন।